হ্যালো বন্ধুরা, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের সেপ্টেম্বর 2021-এর থিওরি অফ মেশিন অ্যান্ড মেকানিজমের এমসিকিউ কোশ্চেনের সলিউশন নিয়ে এসে গেছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ড্যাশ আর দ্য ডিফারেন্ট মেকানিজমস অবটেন্ড বাই ফিক্সিং ডিফারেন্ট লিঙ্কস ইন এন কাইনেমেটিক চেন। এর কারেক্ট অ্যান্সার হবে ইনভার্সনস। আমরা জানি যে কোনো কাইনেমেটিক চেনের কোনো লিঙ্কে যদি আমরা ফিক্সড করি তাহলে একটা মেকানিজম পাবো, এবং ডিফারেন্ট লিঙ্কে ফিক্সড করলে আমরা ডিফারেন্ট মেকানিজম পাবো, এবং সেই ডিফারেন্ট মেকানিজমগুলোকেই আমরা ইনভার্সনস বলবো। পরের প্রশ্ন, এ পেন্টোগ্রাফ কনজিস্ট অফ ড্যাশ লিঙ্কস। একটা পেন্টোগ্রাফে 4টে বার লিঙ্ক এবং একটা ফিক্সড লিঙ্ক থাকে। এখানে আপনারা ছবির মধ্যে দেখতে পাচ্ছেন এটা ফিক্সড লিঙ্ক এবং এটা লিঙ্ক, এটাও একটা লিঙ্ক, এটাও একটা লিঙ্ক, এটাও একটা লিঙ্ক। তাহলে টোটাল 4টে বার লিঙ্ক আর এটা হচ্ছে ফিক্সড লিঙ্ক। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 4 বার লিঙ্কস অ্যান্ড 1 ফিক্সড লিঙ্ক অর 5 লিঙ্কস। পরের প্রশ্ন, ড্যাশ ইজ অ্যান ইনভার্সন অফ ডবল স্লাইডার ক্র্যাঙ্ক চেন। কারেক্ট অ্যান্সার হবে ইলেকট্রিক্যাল ট্রামেল। ইলেকট্রিক্যাল ট্রামেলই হলো ডবল স্লাইডার ক্র্যাঙ্ক চেনের ফার্স্ট ইনভার্সন। এটা ধরুন এই ব্লু কালারের যেটা আছে এটা ফিক্সড লিঙ্ক, রেড কালারের যে দুটো ব্লক আছে এটা হচ্ছে স্লাইডার, আর ইয়েলো কালারের যে বারটা আছে এটাও একটা লিঙ্ক। তাহলে এটা হচ্ছে ডবল স্লাইডার ক্র্যাঙ্ক চেন মেকানিজম এর ফার্স্ট ইনভার্সন, এবং এটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল ট্রামেল। পরের প্রশ্ন, টোটাল নাম্বার অফ ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার ফর এ মেকানিজম উইথ এন লিঙ্ক ইজ। এর কারেক্ট অ্যান্সার হবে NC2 অথবা n-1/2। পরের প্রশ্ন, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডাইরেকশন অফ দ্য ফলোয়ার মোশন অ্যান্ড এ নর্মাল টু দ্য পিচ কার্ভ ইজ কল্ড ড্যাশ অ্যাঙ্গেল। এর কারেক্ট অ্যান্সার হবে প্রেসার অ্যাঙ্গেল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফলোয়ারের ডাইরেকশন অফ মোশন এবং এই যে ক্যাম প্রোফাইল, এই ক্যাম প্রোফাইলের সঙ্গে যে নর্মাল তার মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে সেটাকে আমরা বলছি প্রেসার অ্যাঙ্গেল। পরের প্রশ্ন, ইন এ রেডিয়াল ক্যাম দ্য ফলোয়ার মুভস ইন এ ডাইরেকশন। কারেক্ট অ্যান্সার হবে পারপেন্ডিকুলার টু দ্য ক্যাম অ্যাক্সিস অফ রোটেশন। ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ফলোয়ারের যে রেডিয়াল ক্যাম, এটা দ্য ফলোয়ারের ডাইরেকশন, মুভমেন্টের যে ডাইরেকশন সেটা ক্যামের যে অ্যাক্সিস অফ রোটেশন তার সঙ্গে পারপেন্ডিকুলার। পরের প্রশ্ন, বেল্ট ড্রাইভ ইজ নট এ ড্যাশ ড্রাইভ। এর কারেক্ট অ্যান্সার হবে পজিটিভ ড্রাইভ। বেল্ট ড্রাইভকে আমরা পজিটিভ ড্রাইভ বলতে পারি না। চেন ড্রাইভ বা গিয়ার ড্রাইভকে আমরা পজিটিভ ড্রাইভ বলতে পারি, যার মধ্যে মেকানিক্যাল লকিং হয় এবং এই মেকানিক্যাল লকিং এর মাধ্যমে ড্রাইভিং মেম্বার আর ড্রিভেন মেম্বারের মধ্যে পাওয়ার ট্রান্সমিট হয়। কিন্তু বেল্ট ড্রাইভের মধ্যে বেল্ট আর পুলির মধ্যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে এবং এই ফ্রিকশনাল ফোর্সের ফলে পাওয়ার ট্রান্সমিট হয়, আর এই ফ্রিকশনাল ফোর্সের জন্য অনেক সময় বেল্ট আর পুলির মধ্যে স্লিপ দেখা যায়। আর এই স্লিপের জন্য ড্রাইভিং মেম্বার আর ড্রিভেন মেম্বারের মধ্যে যে ভেলোসিটি বা আরপিএম সেটার মধ্যে কিন্তু ভেরিয়েশন দেখা যায়। সেই জন্য আমরা বেল্ট ড্রাইভকে পজিটিভ ড্রাইভ বলতে পারি না। পরের প্রশ্ন, ডিউ টু স্লিপ অফ দ্য বেল্ট ভেলোসিটি অফ রেশিও অফ দ্য বেল্ট ড্যাশ। স্লিপের জন্য ভেলোসিটি রেশিও, বেল্টের ভেলোসিটি রেশিও ডিক্রিজ করবে। এর আগে আমি স্লিপ নিয়ে ডিসকাশন করেছি। এই স্লিপের ফলে অনেক সময় দেখা যায় যে বেল্ট, এই স্লিপের ফলে দেখা যায় যে অনেক সময় ড্রাইভারটা বেল্টকে ক্যারি না করে রোটেট করছে এবং বেল্ট অনেক সময় মুভ করছে ড্রিভেনকে না ক্যারি করে, তার ফলে অনেক সময় স্লিপ দেখা যায় এবং যার ফলে কি হয় না, ভেলোসিটি রেশিও ডিক্রিজ করে যায়। এখানে স্লিপের ফর্মুলা দেওয়া আছে, তো এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাই যে স্লিপের ফলে ভেলোসিটি রেশিও কি হবে না, ডিক্রিজ করে যাবে। পরের প্রশ্ন, রিলেটিভ মোশন অফ দ্য বেল্ট অন এ পুলি ডিউ টু ভ্যারিং টেনশন ইন ইট ইজ নোন অ্যাজ। কারেক্ট অ্যান্সার হবে ক্রিপ। অ্যাকচুয়ালি যখন বেল্ট টাইট সাইডের মধ্যে দিয়ে যায় তখন সেখানে বেল্টের কি হয় না, এক্সপানশন হয় এবং বেল্টের যে পোর্শনটা স্ল্যাক সাইডে থাকে সেখানে বেল্টের কি হয় না, কন্ট্রাকশন হয়। এই বেল্টের এক্সপানশন আর কন্ট্রাকশনের জন্য রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ মোশন দেখা যায় বেল্টের। তো এই যে ঘটনা এটাকে আমরা কি বলি, ক্রিপ বলি। ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম গিয়ার আর ইউজড বিটুইন ড্যাশ শ্যাফট। কারেক্ট অ্যান্সার হবে নন ইন্টারসেক্টিং অ্যান্ড পারপেন্ডিকুলার শ্যাফট। এখানে আমরা দেখতে পেরেছি যে এই যে দুটো শ্যাফট আছে, এই দুটো শ্যাফট হচ্ছে পারপেন্ডিকুলার এবং নন ইন্টারসেক্টিং। পরের প্রশ্ন, ইন ড্যাশ গিয়ার ট্রেন দেয়ার ইজ এ রিলেটিভ মোশন বিটুইন দ্য অ্যাক্সিস অফ দ্য শ্যাফট অন হুইচ গিয়ার আর মাউন্টেড।
এর কারেক্ট অ্যান্সার হবে এপিসাইক্লিক গিয়ার ট্রেন। ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে এই ব্লু গিয়ারটা যে শ্যাফটের উপরে রোটেট করছে সেই শ্যাফট এবং এই যে ইয়েলো গিয়ারের যে শ্যাফট এদের মধ্যে কি আছে, রিলেটিভ মোশন আছে, অর্থাৎ দুটো শ্যাফটের মধ্যে রিলেটিভ মোশন আছে বা দুটো অ্যাক্সিস অফ দ্য শ্যাফটের মধ্যে রিলেটিভ মোশন আছে। তো এই ধরনের গিয়ার ট্রেনকে আমরা এপিসাইক্লিক গিয়ার ট্রেন বলি। পরের প্রশ্ন, এ ড্যাশ অ্যাক্টস অ্যাজ এ রিজার্ভয়ার অফ এনার্জি। এর কারেক্ট অ্যান্সার হবে ফ্লাইহুইল। ফ্লাইহুইল রিজার্ভয়ার অফ এনার্জি হিসাবে কাজ করে। যখন পাওয়ার স্ট্রোক হয় বা এক্সেস পাওয়ার প্রডিউস হয় তখন সেই এক্সেস পাওয়ারকে বা আমরা বলতে পারি যে এক্সেস রোটেশনাল এনার্জিকে সে কি করে না, স্টোর করে রাখে, এবং যখন পাওয়ারের দরকার হয় বা রোটেশনাল এনার্জি দরকার হয় তখন সেটাকে ডেলিভার করে। তো ফ্লাইহুইল অ্যাকচুয়ালি একটা মেকানিক্যাল রিজার্ভয়ার। পরের প্রশ্ন, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি টু ওয়ার্ক ডান পার সাইকেল ইজ নোন অ্যাজ। অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি এবং ওয়ার্ক ডান পার সাইকেলের যে রেশিও তাকে আমরা কি বলি? তো কারেক্ট অ্যান্সার হবে কোফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি। কোফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি এবং ওয়ার্ক ডান পার সাইকেলের হচ্ছে অনুপাত। পরের প্রশ্ন, ড্যাশ কন্ট্রোলস দ্য মিন স্পিড অফ এন ইঞ্জিন when there are variations in load। কারেক্ট অ্যান্সার হবে গভর্নর। দেখা যায় যখন লোডের পরিমাণ কমে যায় তখন গভর্নরের যে স্লিপটা উপরের দিকে মুভ করতে থাকে এবং তার ফলে গভর্নর তার ফুয়েল সাপ্লাইটাকে রিডিউস করে এবং ইঞ্জিনের পাওয়ারটাকে কমিয়ে দেয়। তার ফলে গভর্নর তার মিন স্পিডকে নিয়ন্ত্রণ করতে পারে। আবার যখন গভর্নরের স্পিড কমে যায় তখন কি হয় না, স্লিপ মুভমেন্ট ডাউনওয়ার্ড হয়, তার ফলে ফুয়েল সাপ্লাই আবার বেড়ে যায় ইঞ্জিনের ভেতরে এবং ইঞ্জিন বেশি পাওয়ার প্রডিউস করে এবং মিন স্পিড যেটা সেই মিন স্পিডকে কন্ট্রোল করে। পরের প্রশ্ন, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য স্লিপ ডিউ টু চেঞ্জ ইন ইকুইলিব্রিয়াম স্পিড ইজ নোন অ্যাজ। এর কারেক্ট অ্যান্সার হবে স্লিপ লিফট। দ্য ব্রেক কমনলি ইউজড অন ট্রেন বগিজ। এর কারেক্ট অ্যান্সার হবে স্ক্রু ব্রেক। জেনারেলি ট্রেনের ক্ষেত্রে ট্রেনের যে বগিতে আমরা স্ক্রু ব্রেক ইউজ করে থাকি, আর যে ব্রেক সিস্টেম ইউজ করে থাকি সেটা হচ্ছে এয়ার ব্রেক সিস্টেম আমরা ইউজ করে থাকি। তবে হাই স্পিড ট্রেনের ক্ষেত্রে আমরা অনেক সময় ডিস্ক ব্রেক ইউজ করে থাকি। ইন ব্লক ব্রেক, ব্লক ইজ প্রেসড এগেইনস্ট দ্য সারফেস অফ এ রোটেটিং সিলিন্ডার নোন অ্যাজ। ব্লক ব্রেকের ক্ষেত্রে এই যে ব্লক যে রোটেটিং সিলিন্ডারের সারফেসের উপরে প্রেস করা হয় সেই রোটেটিং সিলিন্ডারটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ব্রেক হুইল বলি। এই যে দেখানো হয়েছে ব্রেক হুইল। পরের প্রশ্ন, when frictional force helps to apply brake then the brake is known as। এটা কারেক্ট অ্যান্সার হবে সেলফ এনার্জাইজিং ব্রেক। সেলফ এনার্জাইজিং ব্রেকের ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স যে ফোর্সটা অ্যাপ্লাই করা হলো তাকে কি করছে না, অ্যাম্পলিফাই করছে। যখন আমরা ব্রেক পেডেলকে প্রেস করছি সেই ব্রেক শুটা কি করছে না, আর ড্রামের মধ্যে ফ্রিকশন প্রডিউস করছে এবং সেই যে ফ্রিকশন প্রডিউস হচ্ছে তার ফলে যে ফ্রিকশনাল ফোর্স জেনারেট হচ্ছে সেটা যে ফোর্সটা আমরা ব্রেক প্যাডেলের উপর অ্যাপ্লাই করেছি তার থেকে বেশি হচ্ছে। অর্থাৎ এই যে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাইড যে ফোর্স সেটাকে কি করছে, অ্যাম্পলিফাই করছে। সেই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে সেলফ এনার্জাইজিং ব্রেক। পরের প্রশ্ন, রো ব্রেক ডাইনামোমিটার ইজ এ ড্যাশ ডাইনামোমিটার। এর কারেক্ট অ্যান্সার হবে পাওয়ার অ্যাবজর্বিং ডাইনামোমিটার। জেনারেলি ডাইনামোমিটার দু ধরনের হয়, একটা হচ্ছে পাওয়ার অ্যাবজর্বিং ডাইনামোমিটার আর একটা হচ্ছে ট্রান্সমিটার ডাইনামোমিটার। রো ব্রেক ডাইনামোমিটারের ক্ষেত্রে কি হয়, পাওয়ার অ্যাবজর্ব হয় এবং সেটাকে মেজারও করা হয় এবং যে পাওয়ারটা অ্যাবজর্ব হয় সেটা ফ্রিকশনাল ফোর্সের মাধ্যমে হিটের মাধ্যমে কি হবে না, ডিসিপেট হয়ে যাবে। ইফ ইন এ মাল্টিপ্লেট ক্লাচ n is the total number of plates both on driving and driven members, the number of active surfaces will be। যদি n হচ্ছে নাম্বার অফ প্লেটস হয় বোথ অন ড্রাইভিং এন্ড ড্রিভেন মেম্বারে তাহলে অ্যাক্টিভ সারফেসের পরিমাণ কত হবে? এর কারেক্ট অ্যান্সার হবে n-1, কারণ একটা কমন সারফেস থাকবে সেই জন্য n-1 হবে। পরের প্রশ্ন, ফ্ল্যাট পিভট বিয়ারিং ইজ অলসো নোন অ্যাজ। এর কারেক্ট অ্যান্সার হবে ফুট স্টেপ বিয়ারিং। ফ্ল্যাট পিভট বিয়ারিংকে আমরা ফুট স্টেপ বিয়ারিংও বলে থাকি। পরের প্রশ্ন, এ সিস্টেম ইন ডাইনামিক ব্যালেন্স ইমপ্লাইজ দ্যাট দ্য সিস্টেম ইজ ড্যাশ। এর কারেক্ট অ্যান্সার হবে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম অর স্ট্যাটিক ব্যালেন্স। একটা সিস্টেম ডাইনামিক ব্যালেন্সে আছে তার মানে সেই সিস্টেমটা অবশ্যই স্ট্যাটিক্যালি ব্যালেন্সে আছে। এ লিঙ্ক শুড হ্যাভ ড্যাশ উইথ রেসপেক্ট টু অ্যানাদার লিঙ্ক ইন এ মেশিন। এর কারেক্ট অ্যান্সার হবে রিলেটিভ মোশন। কারণ আমরা জানি যে একটা কাইনেমেটিক পেয়ার কখন হয়, যখন দুটো লিঙ্কের ভেতরে
কনস্ট্যান্ট মোশন থাকবে, রিলেটিভ কনস্ট্যান্ট মোশন থাকবে, তখন একটা কাইনেমেটিক পেয়ার তৈরি হয়। এবং একটা মেশিনের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্ট বডি বা লিঙ্কস থাকে, সেই রেজিস্ট্যান্ট বডি বা লিঙ্কের ভিতরে যদি সাকসেসফুলি কনস্ট্যান্ট রিলেটিভ মোশন থাকে, তখন সেটাকে আমরা মেশিন বলি। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটো লিঙ্কের ভিতরে সাকসেসফুলি কনস্ট্যান্ট রিলেটিভ মোশন থাকবে, তখন সেটাকে আমরা একটা মেশিন বলবো। পরের প্রশ্ন, লোয়ার পেয়ার্স হ্যাভ ড্যাশ কন্ট্যাক্ট বিটুইন দ্য লিঙ্কস ফর্মিং দ্য পেয়ার। খুবই সহজ প্রশ্ন, এর কারেক্ট অ্যান্সার হবে সারফেস কন্ট্যাক্ট। লোয়ার পেয়ারের ক্ষেত্রে দুটো লিঙ্কের ভেতরে সারফেস কন্ট্যাক্ট হয়, আর হায়ার পেয়ারের ক্ষেত্রে পয়েন্ট কন্ট্যাক্ট হয়। আশা করি আপনারা আমাদের এই এমসিকিউ কোশ্চেনের সলিউশন দ্বারা উপকৃত হয়েছেন, এবং যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং আপনারা কোন সাবজেক্টের কোন ইয়ারের সলিউশন পেপার চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।